গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু একদম ভালো নেই। আমার শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ। কদিন থেকে শরীরটা খুব খারাপ যাচ্ছে। আমার শ্বশুরের জ্বর হয়েছে, তারপর আমার শাশুড়ির জ্বর হচ্ছে। এখন বাবুরও পাটা কামড়াচ্ছিল, ওরও শরীর খারাপ খারাপ লাগছিলো। তো আমারও সেই অবস্থাই। তো তারপরে আবার দাঁতেরও সমস্যা হচ্ছে। ওই দাঁতটা নিয়েই প্রচুর সমস্যায় পড়েছি, জানি না কি হবে। তো সকাল থেকে বাড়ির সমস্ত কাজবাজ করে তারপরে অনেকটা বেলা হয়ে গেছে, আমি ভাত বসাতে পারিনি। তারপর বাজারেও গেছি, ঠিক আছে, মানে ওই বাসি কাজটা সারার আগে বাবুকে তো স্কুল দিয়ে আসলাম, ওকে খাওয়ালাম, স্কুল দিয়ে আসলাম। তারপরে আমি কাজে নামলাম, মানে বাসন টাসন মাজলাম, বাসি যা যা কাজ থাকে সমস্ত কাজ টাজ করে বাজারে গেছি। বাজার থেকে আসলাম, তারপরে ভাত বসাতে তখন 11টা বেজে গেছে বাজার থেকে আসতে আসতে। তারপর কি খাবো, এই কারণে পরোটা নিয়ে এসেছি বাজার থেকে। দেখো তোমরা বন্ধুরা, পরোটাটাও খেতে পাচ্ছি না, এত ব্যথা করছে যাতে সত্যিকার তোমরা দেখতে বুঝতেই পারবে যে আমি কি আস্তে আস্তে খাচ্ছি। মানে এইটুকুনি পরোটা খেতে আমার যে কতটা সময় লেগেছে তোমরা ভিডিও দেখলেই হয়তো বুঝতে পারবে। আর আমি একবারে অনেকটা করে ঢুকাচ্ছি, তার কারণ বলে দিচ্ছি তোমাদের। ওই দেখো দেখো আমি করতে পারছি না, মানে হয় একটুখানি মুখটা খুলছি আর অনেকটা করে নিচ্ছি, নিয়ে পুরো একবারে ঢুকিয়ে দিচ্ছি। তার কারণ কি বলো তো, যত তাড়াতাড়ি করে আমি বেশি বেশি করে মুখে ঢুকাবো তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আমার খাওয়াটাও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আমার চিবাতে অতটা কষ্ট হবে না। তো আর অল্প অল্প করে দিলে কী হয় বলো তো, অনেকটা সময় লাগবে। বারবার দেবো, বারবার চিবাবো না, দাঁতের প্রেশার পড়বে আর বেশি যন্ত্রণা করবে। তো জানি না এটা আমার কতদিন থাকবে এই যন্ত্রণাটা। মানে 1 বছর থেকে আমি এই দাঁত নিয়ে ভুগছি। এই দুর্গাপূজা আসলে আমার পুরো 1টা বছর হয়ে যাবে আমি দাঁতটা নিয়ে ভুগছি। ডাক্তার বলছে তোলা যাবে না, ঠিক আছে, ততদিন দাঁতটা না উঠবে, তোলা যাবে না। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে খাচ্ছি, আস্তে আস্তে খাচ্ছি। এই পরোটাটা মানে নরম আছে, কিন্তু আমি এনেছি অনেকক্ষণ পর। তারপরে বাজার থেকে আসলাম, মাছ এনেছিলাম, জ্যান্ত মাছ, যেহেতু বাড়ির শরীর সবার খারাপ, ওই কারণে আমি অন্য কিছু আর নিয়ে জ্যান্ত মাছ এনেছি, পাতলা করে ঝোল করব। তো জ্যান্ত মাছটা যেহেতু এনেছি, তারপর ওটাকে নুন হলুদ দিয়ে মাখাতে লাগবে ধুয়ে। ওই কারণে মানে মাছটা ধুচ্ছিলাম, তো ওই কারণে একটুখানি লেট হয়ে গেছিলো। তো পরোটাটা একটু শক্ত হয়ে গেছে। তো তারপরে আমি কিন্তু ওইদিকে ভাতের জলটা গরম বসাতে দিয়ে দিয়েছি। তো আমি এখানে খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু এরকমভাবে খাই না, কিন্তু আমি আজকে এভাবেই মানে খেতে লাগছে, আমার কিছু করার নেই। তার কারণ আমার ভীষণ যন্ত্রণা করছে যাতে, দেখো আমি খাচ্ছি, আমার যে কী কষ্ট হচ্ছে আমি সেটা মানে তোমাদের বলেও বোঝাতে পারবো না, যে কী ব্যথা করছে আমার মাড়ির, মানে যেই জায়গায় দাঁতটা উঠছে। তো অনেকে অনেক কথা বলেছে যে এই কর ওই কর কমে যাবে, ঠিক আছে। অনেকে বলছে আদা পেস্ট করে যেখানে মানে দাঁতটা উঠছে সেখানে দিয়ে দিতে। তো আমি ফোনেও দেখেছি অনেক হোম রেডিমি সব কিছু, মানে হোম বাড়িতে যে মানে কিছু করে সারতে পারি নাকি। মানে তারপরে আগের দিন রাতের বেলা, মানে যেদিন আমি এই ভিডিওটা করছি তার আগের দিন রাতের বেলা আমার এত যন্ত্রণা করছে। তো কি করব, আমি আর না পেরে ফোনে দেখলাম যে কি করলে এখন রেহাই পাওয়া যাবে, মানে কিছুক্ষণের জন্য। তো তারপর দেখলাম ওখানে মানে অনেক কিছু দিচ্ছে। তো তার থেকে অনেক কিছু বলতে রসুন বাটা, পেঁয়াজ বাটা এইসব দিলে বলে কমে, ঠিক আছে, পেয়ারা পাতার রস। তো যাই হোক, এইসব দেওয়ার মধ্যে আমি আদা ছিল ঘরে, আদাটাকে থেতো করে দিয়েছিলাম ওই জায়গাটাতে। তো একটুখানি কমেছিল, তারপর আমি ঘুমাতে পেরেছি। রাত্রি 3টে বেজে গেছে, তাও কিন্তু আমি ঘুমাইনি, এত যন্ত্রণা করছিল। তো যাই হোক, এই দেখো বাবুকেও খাওয়াচ্ছি, যেহেতু আমার ভাত অনেকটা লেট হয়ে গেছে হতে, ওই কারণে ওর তো অনেকটা খিদা পেয়ে গেছে, ওই কারণে ওকে আমি একটু খাওয়াচ্ছি। আর আমি কি বলবো বন্ধুরা, আমার যে কী কষ্ট হচ্ছে সে আমি ছাড়া কেউ বুঝতে পারবে না। দেখি ডাক্তার কাছে আবার যাব, এবার তুলেই ফেলবো দাঁতটাকে, আমি আর রাখতে পারছি না। কারণ তোমরা দেখতে তো বুঝতেই পারছো যে আমার চোখ মুখের অবস্থা কী। আমি কিছু খেতে পারছি না, আর না খেয়ে খালি পেটে ঘুমও আসছে না, ঘুমাতেও পারছি না। আর আমার শরীরের এই অবস্থা হচ্ছে, মানে না পাচ্ছি খেতে, ঠিক আছে, আর না খেলে তো অটোমেটিক ঘুম হবেই না। তো আর ঘুম হচ্ছে না বললে আমার শরীরটা প্রচণ্ড উইক হয়ে যাচ্ছে, খারাপ লাগছে খুব। তো যাই হোক, এই দেখো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু দেখো মাছ এনেছিলাম বাজার থেকে, সেটাকে ধুয়ে রেখেছি। আর এখানে এখন নুন হলুদ সব মাখিয়ে দিচ্ছি, মানে জানেন মাছটা নষ্ট হয়ে যাবে না, ওই কারণে।
আর খাওয়ার মানে পরোটাটা খাওয়ার আগে আমি ধুয়ে দিয়েছিলাম এই মাছটাকে। আর যেহেতু জ্যান্ত মাছ তো অনেকটা সময় লেগেছে কাটতে, তারপরে ভেতরে অনেক নোংরা টোংরা ছিল, ওগুলোকে পরিষ্কার করতে, তো এই করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো আমি দেখো এখন নুন হলুদ মাখাচ্ছি, আর পাশে দেখো তোমরা দেখো ভাতটা কিন্তু হচ্ছে আমার। আর এখানে মানে আগের দিনের দুধটা ছিল, দুধটা খায়নি কেউ, তো ওই কারণে জাল দিয়ে রাখলাম। তো ওই দেখো, আর এই দেখো আমি কি করব বন্ধুরা বলো, সহ্য করতে না পারে আমি সমস্ত রান্নাবান্না করে তাড়াতাড়ি করে রান্না করে আমি বেরিয়ে পড়লাম ডাক্তারের উদ্দেশ্যে। তো দেখি ডাক্তারবাবু আজকে আছে নাকি। তো চলো, আর দেখো কি মেঘ করেছে আকাশে, মনে হচ্ছে না এখনও বৃষ্টি নামবে। আমি ছাতা কিন্তু নিয়ে নিয়েছি। তো চলো, আর বাড়িতে এসে তোমার সাথে কথা হচ্ছে। ঘুম থেকে উঠে এই দেখো বন্ধুরা, কি ওই দিকে তো ডাক্তার, তো ওই ডাক্তারতে আমি যাবো। ঠিক আছে, আসো। এখন আমি যাব সুন্দরীতে। তো চলো, আমার সুন্দর দিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। সেই সকালে কথা হচ্ছে তোমাদের সঙ্গে, তারপরে আবার এখন আসলাম। তো চলো, বাড়ি শুধু সবার শরীর খারাপ বলতে পারো, দুজন ছাড়া মানে সবার শরীর খারাপ। তো আমারও একটা কিছু না কিছু লেগেই রয়েছে, বাবুরও পায়ে ব্যথা, পা চিবাচ্ছে, মানে আমার শাশুড়ি মার জ্বর এসছে, আমার শ্বশুরের জ্বর হয়ে গেল, শুধু আমার স্বামীই বাকি আছে। তো যাই হোক, বাড়ি শুধু সবার সকলের শরীর খারাপ। তো বাবু বলছিল আবার, ও তো বাচ্চা মানুষ বলো, ও তো আর কিছু বোঝে না যে শরীর খারাপ, মার শরীর ইচ্ছা করছে না কিছু করতে। তো ও বলছে মা আমি চাউমিন খাবো, এত রাতে কোথায় বলো চাউমিন পাবো। তো ঘরে আবার চাউমিনের প্যাকেট একটা আনাই ছিল, সমস্ত কিছু ছিল বলে আমি আবার ভাবলাম তাহলে বাড়িতে করে দিই। আর বাড়িতে জন্য করছিলাম চাউমিনটাকে। আর এখানে দেখো বাবু মানে ওষুধ দিয়েছিল, যেহেতু হোমিওপ্যাথি ওষুধ খাইছিলাম ওকে পায়ে যন্ত্রণার জন্য, একটুখানি কম আছে আগেরটার থেকে। আর এই দেখো বাবু একটা বিস্কুটের প্যাকেট কিনে দিয়েছিলাম, ওখান থেকে ওই বিস্কুটটা খেতে মানে ইচ্ছা করছে না হয়তো, ও আমাকে ঠুসছে। কিন্তু আমি তো বিস্কুট খেতেই পারি না, হ্যাঁ, কারণ আমার দাঁতের যন্ত্রণা, শক্ত কিছু খেতেই পাচ্ছি না, ঠিক আছে। আর এই দেখো গাইজ, আমার বাপের বাড়ি থেকে আমার ভাই এই দেখো ওগুলো নিয়ে এসছে, দেখে যে আমার কী লোভ লাগছে। কিন্তু সত্যি কথা বন্ধুরা আমি কিন্তু খেতে পারবো না, কারণ দেখো মটর বাদাম সমস্ত কিছু দেওয়া আছে এর মধ্যে, শক্ত শক্ত জিনিস। আর এটা কিন্তু আমার ভীষণ ফেভারিট একটা জিনিস, ঠিক আছে। তাও একবার চামচ খেলাম অল্প।